হ্যালো ফ্রেন্ড, আজকে অনেক রাত হয়ে গেছে। মানে এটা 3 তারিখের ভিডিও। আমি কিন্তু রাত 2:30 4টে 4 তারিখ তো হতে মানে প্রায় আমি এখন ভিডিওটা দিচ্ছি। দেখো, এটা হচ্ছে গায়ে হলুদের 3 তারিখে চামেলির গায়ে হলুদ ছিল। আর গায়ে হলুদের পরও কিন্তু ফটোশ্যুট করতে চলে গেছিলো। তারপরে এদিকে অনেক কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য কিন্তু আর আমার ভিডিও করা হয়নি। তারপর দেখো, ও কিন্তু ওর বন্ধুদের সঙ্গে একটু ফটো তুলছিল, আমি তাই একটু ভিডিও করে নিলাম। আর ওরা দেখো, বন্ধুগুলোও আমার খুব ফ্রেন্ডলি হয়ে গেছিলো, ওরাও আবার ইয়ার্কি মারছিল। আর দেখো, ওরা উপস্থিত ছিল। তারপর আমাদের দিয়ারানি আর দাদা বড়দা বড়দিকে একটু ছবি তুলে নিলাম। নেওয়ার পরেই কিন্তু তত্ত্ব চলে এসেছিলো। দেখো, এই যে এটা বড় বউটা কিন্তু ক্ষীরের। আর আমার গলার অবস্থা প্রচণ্ডই আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো, ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছিলো। আর এই সমস্ত আসার পর কিন্তু দেখো, আমি যেটা ভিডিও করছিলাম, এই যে এগুলো কিন্তু মিষ্টিগুলো বলে এ ওদের দিয়েছিল। আর যাই হোক, এইসব তত্ত্ব নেওয়ার পর কিন্তু আমাদের ডেকেছিল এই যে এই তত্ত্ব নেওয়ার জন্য। এই তত্ত্বগুলো আমাদের নেওয়ার জন্য, মানে গাড়িতে অনেক তত্ত্ব এসেছিলো, সেই তত্ত্বগুলোকে আমরা বাড়ির ভেতর নিয়ে যাব বলে। আর আমাদের জামাই তাপস বাবু আর এ বলছিল চলো লাটাই নিয়ে ঘুরি ওড়াবো। লাটাই আমার হাতে এই গানটা করছিল। হচ্ছে তাপস আমাকে কিন্তু এই ময়ূরটা আমাকে দিয়ে দিয়েছিল। আর সবাই ছাই নিয়ে হাসাহাসি করছিল খুব। আর এই যে এত তত্ত্ব চলে এসছে দেখো, আর মাছটা দিয়ে কিন্তু অনেক রক্ত নয়, ওটা আলতা পড়ছিল। সবাই ভয় পেয়ে গেছিলো যে রক্ত বেরোচ্ছে, তাই জন্য সারা বারান্দায় পড়েছিল। আর দেখো, টানি মুখে জোগাড় হচ্ছিল, তার মধ্যেই কিন্তু চামেলিকে রেডি করে নিয়ে আবার স্নান করানোর জন্য, গায়ে হলুদ হওয়ার জন্য নিয়ে চলে আসা হয়েছিল। আর দেখো, ওর গায়ে হলুদ দেখার জন্য কতই না লোক এসছে, মানে বিয়ে বাড়ি মানেই তো সবাই থাকবে। আর দেখো, এরা ফটোশ্যুট করছিল, আর আমি সেই ফাঁকে আমিও একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য, অবশ্যই আমি যেটা দেখেছি তোমাদেরকে শেয়ার করবো না, সেটা কখনো হয়। আর ওর মামা বাড়ি ছোট দিদা হয়, একটু আলতা পরিয়ে দিচ্ছিল, বললো এখন আলতা পরতে হয়। জন্য দেখো, সবাইয়ের পায়ে কিন্তু এরকম করে আলতা পরিয়ে দিচ্ছিল। তারপর দেখো, আমার ভাগ্নি কিন্তু এই যে হলুদ আর তেল নিয়ে দাঁড়িয়েছিল। আবার দেখো, টিকলুকেও কি মিষ্টি লাগছে। এটা আমার ভাগ্নির বড় যাওকেও কি মিষ্টি লাগছে। দেখো, সবাইকে কিন্তু খুবই মিষ্টি লাগছিল। তারপরে এই যে কিছু নিয়ম থাকে, ওই নিয়মগুলো করার জন্য ঢুকে গেছে। আর সবই ওরা কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে ওটা ওর মানে সবাই এক একজন, ওটা কাকিমা। আর এই দেখো, এটা হচ্ছে আমার ভাগ্নির ছোটো যা, ওর নাম মিতালি। আর এটা হচ্ছে চামেলির কাকিমা। এই যে আমার ভাগ্নি, সবাই যেন মৌমিতা। আর এটা হচ্ছে ওর নাম পূজা, এর নাম মৌ। আচ্ছা, যাই হোক, সবাই বরণডালায় বরণ করার জন্য ঘুরছিল। আর এই দেখো, এইসব রিচুয়াল করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। প্রায় স্নান করাতে নিয়ে যেতে প্রায় 1-1:30 বেজে গেছিলো। আর প্রচণ্ড বামন ঠাকুর এতটাই রেগে যাচ্ছিলো আমাদের ওপর যে রেগে রেগে চলে যাচ্ছিলো। দেখো, ওর মা তেল দিচ্ছিল, আর যখন তেল দিচ্ছিল, আর ওর যেহেতু মেকআপ করা ছিল, আর ওর মাথার মধ্যে তেলটা পড়ছিল, আর তেলটা খুব ওর স্কিনটা জ্বালা জ্বালা করছিলো, খুব কষ্ট হচ্ছিলো। যাই হোক, ওকে তেল দেওয়ার নিয়ম সমস্ত কিছু করে, আর ওর ছোটিরা কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছিলো যে কেন এখনও এত দেরি হচ্ছে। এবার দেখো, ওকে ওই সব সমস্ত বরণ টরণ করে নেওয়ার পর আমি কিন্তু নিচে চলে এসেছিলাম। আসার পর নিচে আসিনি, সরি, এই যে বর্ষার সঙ্গে একটু ভিডিও তুলে নিলাম, আর একটু ফটো তুলে নিলাম। আর অবশ্যই আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, 5টা এও মিলে ওকে হচ্ছে যে গায়ে হলুদ দিচ্ছিল। আর ও তো ওর দেখো, মুখটা একটুখানি, মুখ সবাই হাতেই চাপা ফেলে দিয়েছে মুখটা। আমার ভিডিওতে আমার ছোট্ট ফোনে আর কত ভালো ভিডিও উঠবে, তাই না? তোমরা সবাই বলো। আর ওরা ক্যামেরাম্যান, এই দেখো ভিডিও করছে, ফটো তুলছে। দেখো, আমিও কিন্তু ক্যামেরাম্যানের সঙ্গে ভালো শ্যুট করে নিচ্ছিলাম। আর দেখো, ওর হাতের মেহেন্দির কালার কিন্তু খুব সুন্দর উঠেছিল। আর দেখো, তারপর স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছিল। আর ওদের বাড়ি থেকে অনেকটাই দূর স্নান করতে যেতে হয়, এতটা দূর। আর আমরা সব হলুদ মাখতে ভুলে গেছিলো বলে সবাই সবার গালে এত এত হলুদ দিয়ে দিয়েছিল যে বিকালে সাজতে বসে কিন্তু আর গায়ের মধ্যে গালের মধ্যে এমন হলুদ লিপতে গেছিলো, আমার হলুদ তুলতে কিন্তু অত সময় লেগেছিলো। চামেলির যে কত সময় লেগেছে সেটা জানা হয়নি, অবশ্যই জেনে তোমাদের সঙ্গেও সেটাও শেয়ার করব। দেখো, আমাদের কিন্তু পুকুরে স্নান করা এখানে, আর আমার বাপের বাড়িতে কিন্তু অন্যরকম নিয়ম, আর এখানে দেখো অন্যরকম নিয়ম।
যেহেতু থাক এইসব করাই হলো। ফটো শ্যুট করার পর কিন্তু ভিডিও ক্যামেরাম্যান বলছিল তুমি ব্লগ করো, তুমি আগে ফটো তোলো। তারপরে ওদের রিচুয়াল হচ্ছিল, আমি একটু এদের সঙ্গে তুলে নিলাম ছবি। বললাম চামেলির বন্ধুরা আমার ফ্রেন্ডলি হয়ে গেছে। তারপর দেখো এই যে স্নান করিয়ে এবার তুলবে বলে ওই যাই হোক ওই কি দিচ্ছিল। আর দেখো আমার ভাগ্নির টিকুলিটা উল্টিয়ে গেছিলো, ঠেলে ঠিক করছিল। আর দেখো আমাদের এখানে হচ্ছে স্নান এরম করানো, আর কাদের কাদের নিয়ম এরকম করে যেতে হয় একটু বলো। আর এই নিয়মটা যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, বিয়েটা পরে